নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো নিরামিষ দই পটল। নিরামিষ দই পটলের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে নিরামিষ দই পটল টেস্টিভাবে তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে এবং নিরামিষ দই পটল কত সহজেই তৈরি করা যায় সেটা তোমরা শিখেও নিতে পারবে। চলো ঝটপট দেখে নাও আজকের রেসিপি। এখানে নিয়েছি আমি একটু বড় সাইজের পটল। তার পটলগুলোকে দেখো এখানে আমি হালকা করে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলটা তোমরা যতটা রান্না করতে চাও সেই অনুযায়ী নিয়ে নেবে, তবে চেষ্টা করবে এরকম একটু বড় বড় সাইজের পটল নিতে। বড় বড় সাইজের পটলগুলো কিন্তু দই পটল রান্না করলে ভীষণই ভালো লাগে খেতে। তা লবণ হলুদ একটু দিয়ে দিয়েছি পটলের মধ্যে। এবার সমস্ত পটল কটাকে কিন্তু লবণ হলুদ দিয়ে আমাদের একটু খুব ভালো করে মেখে নেব। এই পটলগুলো কিন্তু আমাদের একটু ভেজে নিতে হবে, তাই ভাজার আগে অবশ্যই একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে ভাজলে ভাজাটা কিন্তু খুব ভালো হবে, খেতেও ভালো লাগবে পটলগুলো। আর নিরামিষের দিনে যদি এই রেসিপিটা বন্ধুরা ভাতের পাতে থাকে, কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না, কিংবা রাতে লুচি রুটি পরোটা ফ্রাইড রাইসের সাথে খেতেও অসাধারণ লাগবে। আর এখানে কিছু মশলা নিয়েছি দেখো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লবণ। এই মশলাগুলোকে একটা বাটির মধ্যে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা আমি সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখো সামান্য একটু জল দিয়ে দিয়েছি বাটিতে। এবারে চামচ দিয়ে ঘুটে এটার একটা সুন্দর পেস্ট কিন্তু আমি তৈরি করে নেব। আর এই পেস্ট আগে থেকে সুন্দর করে জল দিয়ে রেডি করে রাখলে মশলার পেস্টটা কিন্তু খুব সুন্দর ভিজবে আর দারুণ একটা পেস্ট তৈরি হবে কিন্তু বন্ধুরা। তাই আগে থেকে অবশ্যই একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে। আর এখানে নিয়েছি 1 চামচ কাজু আর 7-8টা এখানে 1 চামচ পোস্ত আর 7-8টা কাজু ভেঙে নিয়েছি। এগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। পোস্ত দানাটা এবং কাজুটা খুব সুন্দর ভিজে যাবে আর পেস্টটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এখানে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তা কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি সর্ষের তেল। আজকে রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করবো। আর সর্ষের তেলে এই রান্নাটা করলে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে। এবার সমস্ত কটা পটল কিন্তু দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর। এবার 3-4 মিনিট একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তবে পটলগুলোকে কিন্তু কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু পটলগুলো পরে চিপসে যাবে, ভালো লাগবে না। তা হালকা করে একটু ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়ার পরে দেখো সমস্ত পটল কটাকে একে একে তেলের থেকে আমি তুলে নিচ্ছি। দেখো এরকমই করে ভাজবে, এর থেকে কিন্তু বেশি ভাজবে না। বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছি। এই ফোড়নটা কিন্তু অবশ্যই দিবে। তোমরা যদি কেউ পছন্দ করো যে জিরেটা না দিলে না ভালোই হয়, জিরে দিলে এটার মধ্যে সেন্ট কিন্তু সুন্দর হবে না। শুধু এই গরম মশলাগুলোই ফোড়নে দেবে। তারপর যে মশলাটা আমরা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্ট এখানে দিয়ে দেব। তারপর খুব সুন্দর করে একটু মশলাটাকে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু আমাদের একটু কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করার পর মশলাটা কিন্তু নিচে থেকে ধরে যায়। এই সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটাও পুড়বে না, অথচ জল দেওয়ার পরে মশলাটা কিন্তু খুব সুন্দর করে আবার কষানো হয়ে যাবে। দেখো এইভাবে অনবরত নেড়ে ছেড়ে নিয়েছি, মশলাটা কিন্তু খুব সুন্দর কষে গেছে। এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিই। ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে মশলার সাথে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেব। দেখো পটলগুলোকে যত সুন্দর একটু কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। দেখো এইভাবে আবার অনবরত একটুখানি 3-4 মিনিট খুব ভালো করে কিন্তু পটলগুলোকে একটু মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি সামান্য একটু কিন্তু জল অ্যাড করে দেবো। খুব বেশি জল কিন্তু দেবে না। এখানে হাফ বাটির মতন, একটু ছোটো বাটির হাফ বাটির মতন জল দিয়ে দিয়েছি, যেহেতু এটা গ্রেভি আমরা খেতে ভালো লাগে, তাই খুব বেশি জল দিলে এটা খেতে ভালো লাগবে না। তাই হাফ বাটির মতন জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর সামান্য একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে নেব। প্রায় 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমরা এই পেস্ট তৈরি করে নিই। এখানে যে আমি কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে নিয়েছি। এবার তোমার ঝাল অনুযায়ী এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবে। আমি এখানে দেখো 4টে বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি।
আর এখানে লাগবে টক দই। যেহেতু এটা দই পটল তাই দইটাই তো আসল এখানে। তাই এখানে দেখো আমি ওখানে বেশি বেশি করে 2 চামচ টক দই এখানে নিয়ে নিয়েছি। এবার একটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। দেখো কত সুন্দর একটা পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে ঢাকা খুলে নিলাম। পটলটাও কিন্তু দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কিন্তু একদম টেনে এসেছে। এবার এইটুকু ঝোল থাকবে। এবার আমরা কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নেব পটলটাকে। সমস্ত গ্রেভিটাকেও কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত এই দইয়ের পেস্ট যে সেটা যেন সমস্ত পটলের সাথে এবং গ্রেভির সাথে সুন্দর করে মিশে যায়। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে কালারটাও কিন্তু কত সুন্দর হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা, দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। দেখো এইভাবে কত সুন্দর করে দেখো এভাবে আমরা নেড়ে চেড়ে সমস্ত গ্রেভিটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে একটুখানি আমাদের ফুটিয়ে নিতে হবে। তা 2টো কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো ঝাল অনুযায়ী, কিংবা গোটা লঙ্কাও তোমরা দিয়ে রাখতে পারো। তারপরে দিয়ে দিয়েছি দেখো সামান্য একটু চিনি। তা নিরামিষের যে কোনো রান্নাতে সামান্য একটু চিনি ব্যবহার না করলে কিন্তু এটা কিন্তু টেস্ট একদমই ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। তা অবশ্যই কিন্তু একটু চিনি তোমাদের দিতে হবে। দেখো এখানে চিনি দেওয়ার পরে সমস্ত গ্রেভিটাকে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেখো খুব ভালো করে দেখো গ্রেভিটাকে নাড়াচাড়া করে নেব। দেখো পটলের সাথে এভাবে নাড়াচাড়া করতে করতে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর কিন্তু আরও দেখবে গাঢ় হয়ে গেছে এবং সমস্ত তেল কিন্তু দেখবে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে গ্রেভির থেকে। দেখো যত সুন্দর করে ফুটছে আর তেলটাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু ছেড়ে দিচ্ছে মশলার থেকে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটাকে কিন্তু এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আমাদের। দেখো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু এখানে আমাদের কিন্তু দই কাজু বাদাম দেওয়া আছে, তাই অনবরত কিন্তু এটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করতে করতে কত সুন্দর তেলটা আমাদের ছেড়ে দিচ্ছে। এবার আমরা কিন্তু এটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো সুন্দর করে, যাতে এটা নিচে থেকে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। তারপরে দেখো আরও কতটা তেল ছেড়ে দিয়েছে। দেখো মশলাটা আমাদের দই পটলের মশলাটা কত সুন্দর হয়েছে। আর এরকম গ্রেভি কিন্তু ভালো লাগবে খেতে, ঝোল কিন্তু একেবারেই ভালো লাগবে না। মশলাটা সুন্দর এরকম গ্রেভি থাকবে আর কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ আমি শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে শাহি গরম মশলাও এখানে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর অবশ্যই একটুখানি টেস্ট হওয়ার জন্য ঘি দিয়ে দিলাম, সামান্য একটুখানি ঘি দিয়ে দিয়েছি। যদি হাতের কাছে থাকে ঘি অবশ্যই কিন্তু দিও, নিরামিষ জিনিস তো ঘি দিলে ভীষণ টেস্টি হয়। এবার দেখো ঘি দিয়ে তারপর সমস্ত গরম মশলাটা দেওয়া আছে, এর জন্য সমস্ত পটলগুলোকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে সমস্ত পটলের মধ্যে এটা ঘি গরম মশলা মিশে যায়। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মশলাটাকে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এবার দেখো একটু ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। তারপর দেখো এখানে আমি তোমাদের প্লেটে একেবারে সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো পটলের গ্রেভিটা। এই পটলের গ্রেভিটা দিয়ে ফ্রাইড রাইস খেতে আর পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই যখনই কোনো ফ্রাইড রাইস বা নিরামিষের দিন তৈরি হয়, অবশ্যই পটলের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে তোমাদের। কিংবা ভাতের সাথে, নিরামিষের দিন ভাতের সাথেও যদি এই রেসিপিটা থাকে, এক থালা ভাত 1 নিমিষে কখন যে শেষ হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না, এতটাই টেস্টি হয় এই দই পটলের রেসিপি। আশা করি আমার সমস্ত বন্ধুদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে কিন্তু একটা লাইক করো এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে, ফ্যামিলির মাঝে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে দেখো ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে
তোমার কাছে পৌঁছে যায়। আমার সমস্ত বন্ধুরা কিন্তু সবসময় আমার পাশে থেকো, এরকম তোমাদের ভালোবাসা দিয়ে যেও, যাতে তোমাদের ভালোবাসার হাতটা ধরে আগামী দিনের পথগুলো এগিয়ে যেতে পারি। এইভাবে তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের কাছে। আজ তাহলে এই পর্যন্তই, বাই।